আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যাব শোরুমে শপিং করার জন্য না, খাবারের কিছু জিনিস কিনবো, সেটার জন্য গিয়েছিলাম লাস্ট ফার্মাতে। আর এখানে গিয়েছিলাম মূলত আমার কিছু জিনিস কেনাকাটা লাগতো, সেগুলো কেনার জন্য। তো সেই জিনিসগুলো কেনার পর এখান থেকে আমি কিছু বিস্কিট দেখতেছিলাম। এখানে বিভিন্ন ধরনের বিস্কিট, চকলেট, জুস প্লাস আরো আদার্স অনেক কিছু পাওয়া যায়। যদিও বা তেমন একটা ভিডিও করিনি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম আর অনেক বেশি গরম লাগছিল। যদিও বা এখানে এসি চলতেছিল, কিন্তু তারপর আমার মনের মধ্যে শান্তি নাই। এই কারণে সেখান থেকে খুবই তাড়াতাড়ি যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো কিনে আমি এখন যাব রাজশাহী মেডিকেলে। আর রাজশাহী মেডিকেলে আমি কিন্তু গিয়েছিলাম আমার নিজের কিছু কাজের জন্য, মানে ডাক্তার দেখানোর জন্য মূলত গিয়েছিলাম সেখানে। যাই হোক, আমি আবার টাকা পয়সা সবকিছুর একটু সরবাই করতেছি কিছুদিন ধরে। তো আমি ভেবেছিলাম এখানে যাওয়ার পর হয়তো বা ডাক্তার দেখাবো আর ডাক্তার হচ্ছে সরকারি ওষুধ দিবে যেগুলো, ওগুলোই নিয়ে চলে আসবো। কিন্তু আমার তো কপালটাই খারাপ, মানে যতগুলো ওষুধ লাগতো আমার সবগুলোই দোকান থেকে কেনা লাগতো। তো এখানে একটা একটা করে সব রকমের ওষুধ রাজশাহী মেডিকেলের আশেপাশে যে দোকানগুলো ছিল ওখান থেকে ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরই এখন তো দুপুর টাইম, এখন তো প্রচন্ড ক্ষুধা লাগছে। তো এখানে হচ্ছে রান্না করেই রাখছিলাম, তো ওই রান্নাগুলো আবার একটু গরম করে খাবো। তারপর এটা হচ্ছে বৈশাখীর আগের দিন ছিল, মেহেদি দিয়েছিলাম হাতে, কত সুন্দর লাগছে তাই না? তো ওইটা দুই বান্ধবী মিলে খাওয়া দাওয়া শেষ করে তখন রাতের বেলা আবার কি খাবো, তাই জন্য রাতের রান্নাটাও পরে দুপুরবেলা আমি কমপ্লিট করি, কারণ সেদিন আমার প্রাইভেট ছিল না। তো এই কারণে সেখানে কিছু পরিমাণে ছোট মাছ, আর ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ আছে আর অনেক বেশি খেতে আমার ভালো লাগে। তো এখানে কিছু পরিমাণের পেঁয়াজ, তার সাথে হালকা দুইটা আলু নিয়েছিলাম, তার সাথে একটু কাঁচামরিচ দিয়েছিলাম। আর পেঁয়াজ কিন্তু ছোট মাছে যত বেশি দিবেন তত আরো ভালো লাগবে আর তত আরো বেশি স্বাদ লাগবে। তো যাই হোক, এখানে এখন পরিমাণ মতো লবণ, তারপর গুঁড়া মরিচও একটু দিয়েছিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়েছিলাম, তারপর মশলা দিয়েছিলাম। দেওয়ার পর এখন আমি তো ভুলেই গিয়েছিলাম যে হচ্ছে তেল দেওয়া লাগবে। তারপর একটু একটু করে আবার তেল দিলাম। তেল দেওয়ার পর এখন এটা হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পর আমার দাদি, আমার আম্মু এরকম ভাবে আর কি হচ্ছে এই তরকারিগুলো রাখে এরকম ভাবে। তো তাদের দেখে আমি আর কি শিখিয়েছি। তো তারপর সেখানে পানি দিয়ে হচ্ছে, এটা মূলত কারি কুকারে আমি তরকারি দিয়েছিলাম। এটা ছিল আমার বান্ধবীর, যেহেতু দুইজন মিলে একসাথে কয়েকদিন খাবার খেয়েছিলাম তাই তার হচ্ছে কারি কুকারে রান্না করেছিলাম। তো রান্না তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা এত দূর পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।